হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎপতি কবিশ্বর কবিকা গন্ধরতা কান্ত নমস্তুতে। দশম অধ্যায় বিভক্তি যোগ। শ্রী ভগবান বললেন, হে মহাবাহু, তুমি আমার বাক্য শ্রবণে আনন্দিত হও। তোমার মঙ্গলের জন্য আমি আমার পরম তত্ত্বের কথা বলিতেছি, শ্রবণ করো। দেবতারা বা মহর্ষিরা কেউ আমার জন্মের রহস্য জানে না, যেহেতু আমি সকল প্রকারের তাদের আদিতে বিরাজমান। যিনি আমাকে জন্মরহিত অনাদি ও সর্বলোকের মহেশ্বর বলিয়া জানেন, তিনি এই জগতে সর্বপাপ হইতে মুক্ত হন। হে অর্জুন, লোকের বুদ্ধি, জ্ঞান, সত্য, ক্ষমা, দম, সম, সুখ, দুঃখ, সৃষ্টি, লয়, বয়, অবয়, অহিংসা, সমতা, তুষ্টি, তপস্যা, দান, যশ, অযশ, জীবগণের এইসব ভাবগুলি আমা হইতে সৃষ্টি হইয়া থাকে। পূর্বে বিগু আদি সপ্তঋষি এবং তাহাদের পরবর্তী 4 জন মহর্ষি এবং মনুগণ আমার প্রভাবযুক্ত এবং আমার মানবজাত এই জীবজগৎ তাদের সন্তান। আমার এই বিভূতি ও যোগ যাহারা যথার্থ রূপে অবগত, তাহারা নিশ্চিত যোগযুক্ত হন, এই বিষয়ে কোনো সঞ্চয় নাই। আমি সকলের সৃষ্টিকর্তা, আমা হইতে সমস্ত কিছু প্রবর্তিত। এই সব বুঝিয়া জ্ঞানীরা বাপ সংযুক্ত হইয়া আমার অর্চনা করেন। যাহারা মন প্রাণ আমাতে দিয়াছেন এবং পরস্পরের মধ্যে আমার প্রসঙ্গে আলোচনা করেন, তাহারা তুষ্ট ও আনন্দে শান্তি লাভ করেন। যেসব ভক্তেরা সর্বদা আমাতে মন রাখিয়া আমার ভজনা করেন, আমি সেই সব ব্যক্তিকে বুদ্ধিযোগ প্রদান করি, যাহাতে তাহারা আমাকে সহজে পান। আমি এই সকল ভক্তদের অন্তঃকরণে তাকিয়া জ্ঞানের উজ্জ্বল আলোকে অজ্ঞানজাত অন্ধকার দূর করিয়া থাকি। অর্জুন বললেন, হে প্রভু, তুমি এই পরম ব্রহ্ম, তুমি এই পরম দাম, তোমা হইতে পবিত্র আর কিছু নাই। তুমি শাশ্বত, দিব্য, তুমি আদিদেব। দেবর্ষি নারদ, অসিত, দেবল এবং ব্যাসাদি ঋষিরাও তোমাকে জন্মরহিত ও সর্বব্যাপিয়া বিভু বলেন। তুমি নিজে স্বয়ং ওই রূপে আমাকে বলিয়াছ। হে কেশব, তুমি যাহা আমাকে কহিলে সবে আমি সত্য বলিয়া মনে করি। অতএব হে ভগবান, তোমার মাহাত্ম্য দেবতা বা দানব কেহই জানে না। হে পুরুষোত্তম, হে জগতের পিতা, হে জগৎপতি, তুমি দেবতারও দেবতা, তুমি জগৎ পালক, তুমি নিজেকেই নিজের দ্বারা জানো। তুমি যে সব অলৌকিক গুণ দ্বারা সর্বব্যাপ্ত আছো, সেই সব অলৌকিক বিভক্তি কি, তাহা আমায় বুঝাইয়া বলো। আমি সর্বদা কিভাবে তোমাকে চিন্তা করিলে জানিতে পারিব, তাহা আমায় প্রকাশ করিয়া বলো। হে জনার্দন, তোমার নিজের যুগ বিভক্তি সকল বিস্তারিত ভাবে বলো। যেহেতু তোমার অমৃতের মতো বচন শুনিয়া আমার তৃপ্তি হইতেছে না। শ্রী ভগবান বললেন, হে কুরুশ্রেষ্ঠ, তোমাকে আমি দিব্য বিভক্তির সকল কথা বলিতেছি, তবে প্রধান কয়েকটির কথা এখানে বলিতেছি। হে অর্জুন, আমি সর্বভূতের হৃদয়ে অবস্থিত আত্মা। আমি এই তাহাদের আদি, মধ্য ও অন্ত। আদিত্য দিগের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কের মধ্যে আমি সূর্য, মরুদ্গণের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্র দিগের মধ্যে আমি চন্দ্র। আমি বেদ সমূহের মধ্যে সামবেদ, দেবগণের মধ্যে বাসব, ইন্দ্রিয়গণের মধ্যে মন এবং প্রাণীদের মধ্যে চেতনা। রুদ্র মধ্যে আমি শঙ্কর, যক্ষ ও রক্ষ মধ্যে আমি কুবের, বসু মধ্যে আমি অগ্নি, পর্বত মধ্যে আমি সুমেরু। হে অর্জুন, পুরোহিত দিগের মধ্যে আমাকে বৃহস্পতি বলিয়া জানিবে, সেনাপতি দিগের মধ্যে কার্তিকেয়, আর জলাশয়ের মধ্যে আমি সাগর, মহর্ষিদের মধ্যে আমি বিগু, বাক্যের মধ্যে আমি একাকার অর্থাৎ ওঙ্কার, যজ্ঞ মধ্যে আমি জপ রূপ যজ্ঞ, স্থাবর দিগের মধ্যে আমি হিমালয়, বীরকদের মধ্যে আমি অশ্বত, দেবশীদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ, সিদ্ধ পুরুষদের মধ্যে আমি কপিল মুনি। সমুদ্র মন্থন কালে যে উচ্চশ্রবা ও ঐরাবত উঠে, আমি সেই অশ্বের মধ্যে উচ্চশ্রবা, আর হস্তির মধ্যে আমি সেই ঐরাবত এবং মানব মধ্যে আমি নরপতি। অস্ত্র সকলের মধ্যে আমি
ব্রজ। ধেনুদের মধ্যে আমি কামধেনু, সৃষ্টিকারী আমি কাম। বিষাক্ত সর্পের মধ্যে আমি বাসুকী, বিষহীন সর্প মধ্যে আমি অনন্ত। জলচ্চর মধ্যে আমি বরুণ, পিতৃগণের মধ্যে আমি অর্জমা। সংযমকারীর মধ্যে আমি যম, দৈত্যগণ মধ্যে আমি প্রহ্লাদ। গ্রাসকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ, আর পক্ষীদের মধ্যে আমি গরুর। বেদগামীদের মধ্যে আমি বায়ু, অস্ত্রধারীর মধ্যে আমি রাম। জল জন্তুদের মধ্যে আমি মকর, আর নদ নদীর মধ্যে আমি জাহ্নবী। হে অর্জুন, আমি সৃষ্টির আদি, মধ্য ও অন্ত। বিদ্যার মধ্যে আমি অধ্যাত্মক বিদ্যা, বাদীদের মধ্যে আমি তর্কবাদ বিদ্যা। বর্ণসমূহের মধ্যে আমি ওকার, সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস। অক্ষয় কাল আমি এবং কর্মফলদাতা ঈশ্বর। সর্বসংহারকারী আমি, মৃত্যু ভবিষ্যৎ জগতের উৎপত্তি আমি। রমণীদের মধ্যে আমি কৃতি, শ্রী, বাক, সমৃতি, মেধা, ধৃতি ও কমা, এই 7টি দেবীরূপী আমি। এই সামবেদের মধ্যে আমি বৃহৎ সাম, ছন্দদের মধ্যে আমি গায়ত্রী। 12 মাসের মধ্যে আমি অগ্রায়ণ মাস, ঋতুদের মধ্যে আমি বসন্ত ঋতু। চলনাকারীর মধ্যে আমি দ্রুতক্রিয়া, তেজস্বীদের মধ্যে আমি তেজ, বিজয়ীদের মধ্যে আমি জয়, উত্তমীদের মধ্যে আমি উত্তম, সাত্ত্বিকদের মধ্যে আমি শতগুণ। বৃষ্ণীয় বংশে আমি কৃষ্ণ, পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, মুনিদের মধ্যে আমি ব্যাস, জ্ঞানীদের মধ্যে আমি শুক্রাচার্য। দমনকারীদের মধ্যে আমি দণ্ড, জয়েশ্বর আমি। রাজনীতি গোপনীয় বিষয়ে আমি মৌন, প্রকৃত জ্ঞানীদের মধ্যে আমি জ্ঞান। হে অর্জুন, সর্বভূত সৃষ্টি আমি এই বীজ। এই বিশ্ব সরাসরের কোনো কিছু আমা ছাড়া হইতে পারে না। হে মহাবীর, আমার দিব্য বিভক্তির অন্ত নাই, ইহা আমি সংক্ষেপে তোমায় বলিলাম। এই পৃথিবীতে যাহা কিছু শ্রী সম্পন্ন দেখো, তাহা আমার তেজের অংশে জন্ম লাভ করিয়াছে। হে অর্জুন, আর বেশি জানিয়া তোমার কি হইবে? শুধু এইটুকুয়ে জানিয়া রাখো যে আমি এক অংশের দ্বারা এই সকল জগৎ ব্যাপিয়া আছি। ইতি বিভূতি যুগ নামক 10ম অধ্যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওতে একটি লাইক দিয়ে সুখে থেকো, ভালো থেকো। মনের বশে নয়, মনকে নিজের বশে রাখবে। হরে কৃষ্ণ, রাধে রাধে সবাইকে।